বান্দরবান অন্য জিনিস। এখনো আমরা মেন রাস্তায় উঠি নাই, আর সামনে যে এটা হচ্ছে সাঙ্গু নদী। অ্যান্ড এই রাস্তাগুলা এত পরিমাণে কর্নারিং, মাই গুডনেস। ও ও ভাই, এটা কি ভাই? এই যে সামনে দিয়ে, এই যে আমরা, এই যে আমাদের উপর দিয়ে মেঘ ক্রস হইতেছে, আমরা মেঘ ক্রস করতেছি। এটা অন্য রকমের ফিলিংস। মেঘের মধ্যে দাঁড়ায় আছি, পুরাটাই মেঘ, বৃষ্টি নামতেছে। আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে, বাট ইটস লাইক হেভেন। গুড মর্নিং ফ্রম বান্দরবান। আমরা তো গতকালকে বান্দরবান আসছি, অ্যান্ড রাতে এই জায়গাটাতে ছিলাম, কিন্তু ওয়েদার এতটাই মানে অন্যরকম ছিল, কোনো কিছুই কোনোভাবে ঠিকঠাক মতো এক্সপ্রেস করতে পারলাম না। ব্যাপার যেটা হয়েছে, আজকে অনেক সকালবেলা ঘুমের থেকে উঠছি, অ্যান্ড একদম ফ্রেশ যে এয়ারটা, এটা নিচ্ছি একদম মন ভরে আর কি, টোটালি। সো চা খাইলাম অ্যান্ড চেক আউট করা কমপ্লিট। উপরে আসিফ ভাইকে ফোন দিলাম, আসিফ ভাই আসতেছে। আমাদের এখানেও গাড়ি টাড়ি সব কিছু রেডি, সব কিছু ব্যাগ ট্যাগ প্যাক করে আমরা এখন বান্দরবান থেকে মোটামুটি বান্দরবানের ভিতরে যাব। বাট যতটুকু এখানে ইনফরমেশন পাইলাম যে থানচি বন্ধ, ওই কারণে আর কি আমরা ওই থানচির ওই সাইডটাতে আর যাইতে পারতেছি না। যতদূর পর্যন্ত যাওয়া সম্ভব ততদূর পর্যন্ত আমরা যাব। আমরা যেই জায়গাটাতে ছিলাম, এই যে এটা হচ্ছে বান্দরবান শহর থেকেই, মানে এখান থেকে বান্দরবান শহর আরও 3 কিলোমিটার ভিতরে, মানে বান্দরবান 3 কিলোমিটার আগে এই জায়গাটার নাম হচ্ছে কানাপাড়া। অ্যান্ড জায়গাটা এত পিচফুল একটা জায়গা, অ্যান্ড এই যে আপহিল। চিন্তা করেন, ঘুমের থেকে উঠে সকালবেলা বাইকটা নিয়ে বের হয়েছি, পাহাড়ি রাস্তায় রাইড করতেছি। এর থেকে আর মজার কিছু হইতে পারে কিনা আমার জানা নাই। অ্যান্ড ওরা এই যে এখানে একটু দাঁড়াইছে, আমি জানি না যে ক্যামেরা অ্যাকচুয়ালি কতটুকু দেখা যাইতেছে বা কতটুকু কি বোঝা যাইতেছে। আমি খালি চোখে যেটা দেখতেছি, এটা তো মানে ক্যামেরায় বোঝা সম্ভব না, বাট এইটা অ্যাকচুয়ালি দেখার জন্য না বান্দরবনে আসতে হবে। আর বান্দরবনে শুধু আসলে হবে না, বান্দরবন আসতে হবে উইথ বাইক। আদারওয়াইজ এই যে রাস্তাঘাটের যে ব্যাপারগুলা, রাস্তাঘাটের যে ফিলগুলা, এইগুলো অ্যাকচুয়ালি মানে বোঝা সম্ভব না। আর এদিকে প্রচুর পরিমাণে ফটোশ্যুট চলতেছে। ওকে, ফার্স্ট এর মাঝখানে আমিও দু একটা ছবি টবি তুলে নিই। যাই হোক, মোটামুটি ছোট্টখাট্টো এখানে স্পট একটা ছিল, দু একটা ছবি টবি তুললাম। এখন আবার রাইড স্টার্ট করতে হবে। এই এই যে এই গাছটা হচ্ছে পড়েছিল সকালবেলায়, আসিফ ভাই বললো, পরে কোনো না কোনোভাবে উঠাইছে। এই গাছটা না উঠাইলে আজকে আমাদের এখান থেকে যাওয়াই হইতো না। যাক, এটা আমাদের জন্য একটা গুড লাক ছিল। আর হিল রাইড করতে করতে থানচির দিকে যত দূর পর্যন্ত যাওয়া যায়, প্রবাবলি আমরা নীলগিরি পর্যন্তই হয়তো যাইতে পারবো। অ্যান্ড যতটুকু যাওয়া যায় এতটুকুই যাবো। এই হচ্ছে ভিউ। আর আমরা এখন যেদিকে যাব নীলগিরি, ওইদিকে তো ওইখানে না যাওয়া পর্যন্ত আসলে বুঝতে পারতেছি না। বাট আমার খুবই ইচ্ছা ছিল থানচি পর্যন্ত যাওয়ার, বাট আনফর্চুনেটলি এটা হচ্ছে না। বাট যতটুকু যাচ্ছি ইনশাল্লাহ ভালোই হবে। আচ্ছা, ওরাও চলে আসছে। এখন আপনারা মানে দেখবেন যে অ্যাকচুয়ালি বান্দরবানের বাইক ট্যুরের মজাটা কি। এটা আমি নিজেও অ্যাকচুয়ালি ফিল করতে চাই, অ্যান্ড আপনাদেরকেও ফিল করাতে চাই। যদিও আপনারা 100% ফিল করতে পারবেন না, আই নো, বাট যতটুকু শেয়ার করা যায় আর কি। এই যে এই সাইডটা দিয়ে চলে গেল হচ্ছে নীলাচল, চলে যাওয়া যায় আর কি। তো আমরা যেহেতু কালকে নীলাচল গেছি, এখন আর নীলাচলে যাব না, আমরা এদিক দিয়ে সোজা চলে যাব যতদূর যাওয়া যায়। ওকে, এই হচ্ছে বান্দরবান মেইন যেই বাস স্ট্যান্ড, প্রবাবলি সেইটা। এই সোজা বান্দরবানের ভিতর দিয়েও যাওয়া যায়, আর এখানে হচ্ছে বাইকের ম্যাপ দিয়ে ঢুকলে যে এই ডান সাইড দিয়ে ঢুকে নীলগিরি রাস্তাটা পাওয়া যায়। সো একবারে নীলগিরি রাস্তায় যাই, তারপরে হচ্ছে নেচারের মধ্যে গিয়ে আপনাদের সাথে কথা বলবো। নেচার না দেখা পর্যন্ত, মানে ওই রাস্তায় না যাওয়া পর্যন্ত আজকে সকালবেলা এখনো বুস্ট হইতে পারিনি। এখনো আমরা মেন রাস্তায় উঠি নাই, আর সামনে যে এটা হচ্ছে সাঙ্গু নদী। সো সবাই তো পুরো এক্সাইটেড ট্রিপটার জন্য। এখানে পুলিশ আছে, বাট এখানে আর কোনো চেক টেক করে না। অ্যান্ড লুক অ্যাট দ্য ভিউ, ম্যান। এটাই বান্দরবান। বাট আমাদের টাইম অনেক শর্টেজ, আমরা একটু টাইম মেনটেন করে যাবো এবার ভাবছি। ব্রো, হ্যাঁ সাঙ্গু এটা। ব্রো, সাঙ্গু নদীর সাথে আমার একটা ছবি তুলে দেবেন না?
ওকে, ফটো সেশন এখানে শেষ। সুন্দর একটা ভিউ পয়েন্ট ছিল এই জায়গাটায়, যদিও এটা কোনো অফিসিয়াল ভিউ পয়েন্ট না, বাট বান্দরবান তো সব জায়গায় ভিউ, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। তো আবার রাইড শুরু করে দিলাম। অ্যান্ড এখনও থানচির যে মেইন রাস্তা ওইটাতে এখনও মানে পা দেই নাই, একটু পরে হয়তো বা ওই রাস্তাটাতে পৌঁছাবো। টিল দেন স্টে উইথ আস, দেখি কি এক্সপ্লোর করতে পারি। মিলনছড়ি পুলিশ ক্যাম্প। অ্যাকচুয়াল ভিউটা পাওয়া যায় যখন আমরা ডাউন হিল নামি ওই টাইমটাতে, কাজ ওই টাইমটাতে সব কিছু আমার চোখের নিচে। বাট আপ হিল যখন উঠি তখন অ্যাকচুয়ালি ক্যামেরায় বোঝা যায় না, বা ওরকম মানে ভিউটা পাওয়া যায় না, যে আমরা যেহেতু আমাদের ফোকাসটা উপরের দিকে থাকে। ও কালো ধোয়া বের হয়ে গেছে। অ্যান্ড এই রাস্তাগুলা এত পরিমাণে কর্নারিং, মাই গুডনেস। ওকে, তো আমরা এখন বাইপাস থেকে থানচির যে মেইন রাস্তা বান্দরবান থেকে, তো ওই মেইন রাস্তাতে এখন চলে আসছি, কিছুক্ষণ আগে আসছি আর কি। তো অল্প কিছু সময় পাহাড়ি রাইড করতেছি আর কি, মানে আপস হিল ডাউন হিল সব কিছু মিলায় অন্যরকম একটা অনুভূতি। আর এটা আসলে দেখতে হলে আপনাদের আসতে হবে, আর খালি চোখে আমি যেরকম দেখতেছি, মাই গুডনেস, এটা তো মনে করেন যে আসলে ক্যামেরায় আপনারা দেখে হয়তো বা বুঝতে পারবেন না। এই যে যখন আফিলগুলো উঠি তখন গিয়ার ডাউন শিফট করে উঠতে হয়, অ্যান্ড ন্যাচারাল যে ভাইবসটা ম্যান। আর সব থেকে বড় ব্যাপারটা হয়েছে কি, আজকে আমরা তো গত 2 দিন ধরে ওয়েদারের অপোজিটে আছি, মানে ওয়েদারের অনুকূলে নাই, উপকূল নাকি অনুকূল, মানে খারাপ অবস্থায় আছে, মানে ওয়েদার খুব খুব বাজে অবস্থায় ছিল। তো আমরা মোটামুটি ওয়েদারের উপরও অনেক কিছু, মানে ওয়েদার নিয়ে অনেক কিছু চিন্তা করতেছিলাম যে আজকে কি হবে না হবে। তো গতকালকে আমরা যখন ওয়েদার রিপোর্ট দেখি তখন দেখলাম যে মানে গতকালকে রাত 2টা থেকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা 100%, এবং আজকে ওটা সারা দিন থাকবে আর কি, সন্ধ্যা পর্যন্ত থাকবে। তো ঠিক আছে, ওইভাবে ওরকম কোনো কিছু চিন্তা ভাবনা না করে ঘুমায় পড়ছি। আর সকালবেলা অনেক সকালে ঘুম ভাঙছে, ঘুম ভেঙে ঘুমের থেকে ওঠার পরে দেখি একদম মানে ক্লিন, যেটা আমাদের আজকে রাইডের জন্য একদম পারফেক্ট ওয়েদার। যাক, সব কিছুর জন্য আসলে আলহামদুলিল্লাহ যে আমরা আজকে সুস্থ স্বাভাবিকভাবে বান্দরবান ঘোরার উদ্দেশ্যে বের হইতে পারছি, এবং মানে ওয়েদারও ভালো আছে। এটা হচ্ছে সব থেকে বড় পাওয়া। যদি বৃষ্টি বাদল থাকতো তাহলে হয়তো বা এত আরামে রাইডটা করা যেত না। বান্দরবান অন্য জিনিস। আমরা রাইড করতে করতে এই জায়গাটাতে আসছি, এখানে আবার হঠাৎ করে দেখলাম যে অনেক দূরে মানে সিঁড়ি নামে গেছে আর কি। আবার পিছে যারা ছিল ওরা ওই যে সব দেখতে দেখতে এক্সাইটমেন্ট নিয়ে নিয়ে আসতেছে। ফিলিংটা কেমন বলেন তো একটু? ফিলিং এর কথা আর বললো না। আপনার কাছে কি উড়ন মডেল আসেনি? দেখো কি আরে অবস্থা ভাই, আজকের জন্য সবকিছু কম্প্রোমাইজ। ওইটা তো রিসর্ট মনে হয় না? ওইগুলা না, ওইগুলো থাকার। বান্দরবানের যে রনেস যে ব্যাপারটা না, ওইটা বান্দরবানে না আসলে বোঝা যায় না। এই যে এখানে এসে আমরা ছবি টবি তুলতেছিলাম, দাঁড়াইছিলাম, মানে মুহূর্তের মধ্যে ঝুম বৃষ্টির একটা ভাব চলে আসছে, ওই যে মেঘ টেক চলে আসছে সব কিছু। আমরা আবার মাঝখানে টেইনকোট পরে রেডি হয়ে গেছি, কারণ আমাদের অনেক রাস্তা সামনে যাইতে হবে, আবার ব্যাগও করতে হবে। আর আরেকটা যেটা ব্যাপার, এখন আর গ্লাভস ভিজাবো না, সো গ্লাভসটাও ব্যাগের মধ্যে রাইখা দিই, আর এই ব্যাপারটা এনজয় করতে থাকি। সো আমাদের রাইড কোনোভাবেই থামতেছে না, যতই বৃষ্টি হোক, যত যাই কিছুই হোক, সব কিছুর জন্যই আমরা প্রস্তুত। আর এই ব্যাপারটা, এই থ্রিলটা নেওয়ার জন্য আমরা টোটালি মানে কি বলে মেন্টাল প্রিপারেশন নিয়েই আসি, যে সামনে যাই হোক না হোক আমরা আমাদের ডেস্টিনেশনে যাবই, সেটা যে কোনোভাবেই হোক। ওকে, বিসমিল্লাহ। পাহাড়ি রাস্তায় রাইড উইথ বৃষ্টি। ও, সামনে অনেক রাস্তা বাকি, দেখি কি হয় পরিবেশ। আর পাহাড়ি রাস্তায় না প্রচুর হর্ন দেওয়াটা উচিত, তার কারণ এখানে আসলে নর্মাল রাস্তাঘাট তো না, আপ হিল ডাউন হিল, মানে উঁচু নিচু কর্নারিং সব কিছু মিলায় না, সবাই মানে একটু সেফটি মেনটেন করার জন্য এই হর্নটা দেয়, যেটা আসলে
শব্দ দূষণের কারণে এখানে চিন্তা করলে হবে না, এখানে সেফটিটা হচ্ছে আগে। তো হর্ন দিলে হচ্ছে সেফটির ব্যাপারটা এনশিওর হওয়া যায়, অ্যান্ড ওইভাবেও মোটামুটি স্টেপগুলো নেওয়া যায়। যাই হোক, এখান থেকে মোটামুটি নীলগিরি 30 কিলোর মতো, তো 30 কিলো যাই, দেখি কত সময় লাগে। যেহেতু পাহাড়ি রাস্তা, প্রবাবলি একটু সময় লাগবে, কাজ আঁকা বাঁকা রাস্তা অনেক, আপ ডাউন সব কিছু মিলায় হয়তো বা নর্মাল রাস্তায় যে সময় লাগবে এই রাস্তাতে তার থেকে একটু বেশি সময় হয়তো বা লাগবে, এটাই স্বাভাবিক। বাট আফসোসের বিষয়টা কি, আমি যে রাইডটা করতেছি না, আমি তো একটা থ্রিলের মধ্যে আছি, কিন্তু আমার পিছে যে পিলিয়ন আছে সে না 4-5টা দেখতে পারতেছে, বাট আমি 4-5টা দেখতে পারতেছি না। আমার ফোকাসটা হচ্ছে শুধুমাত্র সামনের দিকে। মাঝে মধ্যে হয়তো বা একটু একটু এদিকে তাকাইতে পারতেছি, বাট এটা খুবই অল্প মানে সেকেন্ডের জন্য। ওকে, আস্তে আস্তে আরেকটা জায়গায় চলে আসছি। জাস্ট লুক অ্যাট দিস। স্পিচলেস। স্পিচলেস কাকে বলে জানেন? এইটাকেই বলে স্পিচলেস। না, মেন কথা হচ্ছে যাওয়ার পথে আসলে আমরা এরকম মানে অনেক ভিউ পয়েন্ট পাবো, বাট আমাদের আগে যে পর্যন্ত লাস্ট যাওয়া যায় ওই পর্যন্ত যাই, যেহেতু আমাদের আবার ব্যাক করতে হবে। সো আমরা আগে আমাদের ডেস্টিনেশনের দিকে যাই। আর এই জিনিসগুলো আমরা আসার পথে খুব সুন্দর মতো দেখব। আপাতত ডেস্টিনেশনে অটুট থাকি। বাট প্রবলেমটা হচ্ছে না, এই এরকম জায়গা দেখলে না দাঁড়ায় আসলে থাকা যায় না, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। বাট প্যারা নাই, চিল। আসলে ভাঙা বাইক দিয়ে ট্যুর দেওয়ার উপরে আসলে আর কোনো জিনিস হইতে পারে না। যেখানে মন চাইতেছে দাঁড়াইতে পারতেছি, যেখানে ইচ্ছা ছবি তুলতে পারতেছি, যা মন চাই তাই করতে পারতেছি। বাট এই জিনিসটা যখন আপনি চাঁদের গাড়িতে করে আসবেন তখন না এই জিনিসটা আসলে ফিল করতে পারবেন না। চাঁদের গাড়ির ফিল আলাদা, মানে দুইটাই ডিফারেন্ট। ওকে, এটা হচ্ছে ওয়াই জংশন, ডানে হচ্ছে নীলগিরি, বামে রুমা। সো আমরা ডানে চলে যেতেছি। এটা দিয়ে হচ্ছে মানে থানচিও যাওয়া যায় আর কি। থামুন, আপনার পরিচয়পত্র দিন। প্রবাবলি এখানে একটা চেক পয়েন্ট আছে, তো আমরা অফ করে দিই ক্যামেরাটা। ডান। ফরিদপুর থেকে আমরা এখন পর্যন্ত রাইড করছি 465 কিলোমিটার, অ্যান্ড এখান থেকে নীলগিরি হচ্ছে অলমোস্ট 25 কিলোর মতো, যেটা একটু আগে দেখলাম। সো এই হচ্ছে ব্যাপার, লাইফ আপডেট। শুরু হয়ে গেছে ঝুম বৃষ্টি, এখন আমরা ঝুম বৃষ্টির মধ্যে পাহাড়ে রাইড করতেছি। বাট অবশ্যই সেফ রাইড করতে হবে, এটার কোনো বিকল্প নাই। কজ এখানে একটু এদিক সেদিক হইলে আর কোনো উপায় থাকবে না। জীবনের মূল্য সবার আগে। চারপাশে অলরেডি মেঘে পুরা, আর কিছু দেখা যাইতেছে না। এর থেকে আর রনেস কি চাই আমরা, বলেন? এর থেকে আর সুন্দর জিনিস পৃথিবীতে আর হইতে পারে? বাট বৃষ্টিটা একটু কম হইলে ভালো হইতো, এইটাই হচ্ছে আমার একটু চাওয়া ছিল। হোক, সমস্যা নেই, একটু কম হোক যাতে, কারণ মানে 2 দিন ধরে বৃষ্টিতে এত পরিমাণে ভিজছি, যতগুলা কাপড় চোপড় আনছিলাম সবগুলাই মোটামুটি ভেজা, এখন পর্যন্ত ভেজা। আর এই বাকি যেই কয়েকটা মানে বাকি যে প্যান্ট শার্ট ভিতরে পরা আছে এইটাই হচ্ছে শুকনো, এগুলো বাদে সব কিছু ভেজা। তো এটা ভিজে গেলে একটু প্যারা হয়ে যাবে আর কি। অলরেডি ভিজতেছে ভিতরে, বুঝতেছি, বাট কিছু করার নাই, যাইতে হবে এইভাবেই। দেখি কি হয়, এটাই অ্যাকচুয়ালি অ্যাডভেঞ্চার। দেখেন
এইদিকে পুরা মেঘে ছায়া। ও সব ভিজে গেছে। হ্যাঁ ভাইয়া, এটার ভয় তো করতেছিলাম। ছোট্ট একটা বৃষ্টি হলো, আবার বৃষ্টি থামছে, এখন আমাদের রাইড স্টার্ট হবে। আর মাঝখানে আমরা হাফ প্যান্ট পরে নিছি, কাজ যেহেতু আর প্যান্টের ব্যাপারটা নাই স্টকে, তো যেটা ভেজা ছিল এটাই আবার ভিজাই, প্যারা নাই। ওকে, উঠেন ভাই। নীলগিরি 24 কিলোমিটার। আর এইটাই হয়তো হইতে পারে যে বান্দরবানের মানে র অ্যাডভেঞ্চার যে ব্যাপারটা না, এটাই হয়তো সেই র অ্যাডভেঞ্চার, বাট আরও মানে গভীরে যাইতে হবে বান্দরবানের। এটা তো আমরা তো এখন নীলগিরি পর্যন্ত আপাতত ডেস্টিনেশন, তো দেখি কি হয় এর মাঝখানে। বাট যা পাচ্ছি আলহামদুলিল্লাহ, নেচারের থেকে এর থেকে বেশি কিছু আমার এক্সপেকটেশনই নাই, বাট আমি আমার এক্সপেকটেশনের অনেক বেশি পেয়ে গেছি অলরেডি। ঠান্ডা বাতাস, সুপার। আমরা অনেক উপরে উঠে আসছি। আমরা এতক্ষণ যে রাইডটা করছি না, এই রাইডটা করে শুধুমাত্র উপরের দিকেই উঠছি, ম্যাক্সিমাম হচ্ছে উপরের দিকে উঠতেছি। রাস্তার উপর গাছপালা ভেঙে জুড়ে পড়ে আছে। ও জাস্ট লুক এট দিস, মাশাআল্লাহ। নীলগিরি 22 কিলোমিটার। আবার বৃষ্টি শুরু হয়েছে, আর বাজে মোটামুটি 10টা 5। ঘড়িতেও তো চার্জ নেই, 2%। তো ভাবতেছি এইখানে কি নাস্তা টাস্তা করে নিব কিনা। এখানে আবার যে রিজার্ভ মানে ক্রিটিক্যাল মোমেন্টে যাদের ফুয়েল থাকবে না, তারা হয়তো এখান থেকে তেলও নিয়ে নিতে পারবেন। বাট এখানে একটু বৃষ্টির জন্য আবার একটু দাঁড়াইলাম, যদি কিছু খাবার টাবার পাওয়া যায় হয়তো বা খাইতে পারি। ও রিয়েল র নেচার। আর এখানে খাবার টাবার মোটামুটি আছে। এখানে দাঁড়াই। চিম্বুক থানচি সড়ক। আমরা এইখানে বৃষ্টির জন্য আবার একটু দাঁড়াইছিলাম। এটা হচ্ছে আর্মি ক্যাম্প। এখানে আবার একটা ক্যান্টিন আছে, এখানে খেয়ে নিলাম। আর অবস্থা চারপাশের আপনাদেরকে একটু দেখাই। চিম্বুক সূর্যোদয়, এখান থেকে প্রবাবলি সূর্য উদয় দেখা যায়, এই জন্যই হয়তো এটা বানানো। আর এটার এই হচ্ছে ভিউ। সো বেশি আর দেরি করবো না, এখনো 20 কিলোমিটার আছে, যাইতে হবে, সামনে আগাইতে হবে। ব্রেকফাস্ট করলাম, ব্রেকফাস্ট করে বের হয়ে গেছি বৃষ্টির পরে। আর এই যে এইটা হচ্ছে মেঘ। এখন ওইটা বলতে হবে যে না থাক, ওইটা না বলি। যাক, মেঘের ভিতরে রাইড। আর এখনও রাস্তা আছে অনেকখানি, 20 কিলোমিটার। থানচি এখান থেকে 53 কিলোমিটার। আশেপাশে শুধু মেঘ আর মেঘ। ঠান্ডায় পুরা কাঁপতেছি। টেম্পারেচার এখানে দেখলাম 25 ডিগ্রি সেলসিয়াস, 25 ডিগ্রি।
বাট এখানে বাতাস যে মানে কি পরিমাণ ঠান্ডা, চিন্তার বাইরে। যদিও গ্লাভস খুলে রাখছি কাজ যাতে বৃষ্টির মধ্যে গ্লাভস ভিজে গেলে একটু প্যারা খাবো। যদিও আমার শু একবারে ভিজে চুপচুপ করতেছে, বাট তারপরেও পরে আছি। ও এই যে মেঘ উড়ে উড়ে যাইতেছে, মাই গুডনেস। সৌরভ ভাই, ও ও ভাই, এটা কি ভাই? এই যে সামনে দিয়ে, এই যে আমরা, এই যে আমাদের উপর দিয়ে মেঘ ক্রস হইতেছে, আমরা মেঘ ক্রস করতেছি। এটা অন্য রকমের ফিলিংস। ও চিন্তার বাইরে। এখানে বাইক না নিয়ে আসতে পারলে আসলে বুঝতে পারবেন না এখানকার মজাটা আসলে কি। এখানকার রিয়েল মজা, পিওর মজাটা বুঝতে হলে আপনাদেরকে বাইক নিয়ে আসতে হবে আর বৃষ্টির সিজনে আসতে হবে, আদারওয়াইজ এই জিনিসটা কখনোই পাবেন না। ও অনেক ঠান্ডা, অনেক। আর আমাদের এখন অনেক রাস্তা বাকি আছে, বাট ক্যামেরায় মনে হয় না খুব একটা বেশি চার্জ আছে। ও মাই গড, এই যে দুই সাইডে ভাই, যেদিকে তাকাই খালি পাহাড় আর পাহাড়, আর মেঘ তো আছেই। ও মাই গড, ফিল দ্য ওয়েদার ম্যান। চিন্তা করা যায়, আল্লাহ কি নেচার। বান্দরবান আমি আসছি, এর আগেও কয়েকবার আসছি। ও শিট, খুব ফালতু একটা জায়গায় বিটটা দিছে। যাক, বান্দরবানে আসছি, বাট এই ফিলিংস, এই ফিলিংস ভাই অন্যরকম। বান্দরবানে অনেকেই আসছে, হয়তো বা বাসে করে আসার পরে এখান থেকে সিএনজি নিয়ে আসছে, অথবা চাঁদের গাড়িতে আসছে। বাট তারপরও আমি বলবো, যারা বাইক নিয়ে বান্দরবানে আসে নাই তারা বাংলাদেশের কোথাও যায় নাই। এটা আসলেই সত্যি কথা। কারণ আমি আসছি, আমি আসলে বান্দরবান এমন একটা জায়গা, আপনি যেভাবে আসেন না কেন আপনার আপনার মেন্টাল স্যাটিসফ্যাকশন আসতে বাধ্য যদি আপনি নেচার প্রেমী হয়ে থাকেন। আর যদি বাইক নিয়ে আসেন তাইলে ওইটা অন্য লেভেলে চলে যাবে। ওই অন্য লেভেলটা এক্সপিরিয়েন্স করার জন্য একবার হলেও আপনাদেরকে বাইক দিয়ে মানে বান্দরবানে আসা উচিত। ও এটা লাইফ টাইম একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে সবার। ফাক, আনবিলিভেবল। ও মাই গড, এখানে আবার নুড়ি পাথর আছে, যে জিনিসগুলো একটু ডেঞ্জারাস। আবার বিট, ওকে, অন্য লেভেলে ভাই। ড্যাম, ব্রো কি ভয় লাগে? আসেন আসেন ভাই, এদিকে আসেন। মাই গুডনেস, চিন্তা করতেছেন জায়গাটা কি হইতে পারে? লেন্সটা মুছে নেই। মাশাআল্লাহ ভাই,
জাস্ট ইমেজিন। আলহামদুলিল্লাহ। এই ওদেরকে সিগন্যাল দিতে হবে, ওরা বুঝতে পারে না এখানে একটা ভিউ পয়েন্ট আছে। কিন্তু আমি এটা কি দিয়ে এক্সপ্রেস করবো যে আমার ভিতরে এখন কেমন লাগতেছে? মেঘের মধ্যে দাঁড়ায় আছি, পুরাটাই মেঘ, বৃষ্টি নামতেছে। আমি জানি না ক্যামেরায় কতটুকু দেখা যাইতেছে, বাট ইটস লাইক হেভেন। পাঁচশো কিলোমিটার পর্যন্ত চালাইছি এখন পর্যন্ত, বাট এইখানে দাঁড়ানোর পরে না মনে হইতেছে যে আমি আমার বাসায় এই জায়গায়। কি ভাইয়া, কেমন লাগছে? টাইটানিক ভিউ পয়েন্ট এটা। হ্যাঁ, হ্যাঁ ছবি তো তুলতে হবে ভাই। ওকে, আমরা এই বাড়ির কোনায় যে ছবি তুলছিস তোরা? ইয়েস। ওকে, এখানে কিছু সময় দাঁড়ায় থাকার পরে আবার রাইড স্টার্ট, পুরাই মেঘের ভিতরে। নীলগিরি 13 কিলোমিটার। ক্যামেরায় কি বোঝা যাইতেছে আমি জানি না, তবে মেঘের জন্য আমরা কিছু দেখতে পারতেছি না সামনে। ও মাই গড। ভ্রমণ করতে হবে, বুঝছেন ভাইয়া, ভ্রমণ করতে হবে। বাসার থেকে বের হইতে হবে যে কোনো উপায়ে, নাইলে সারা জীবনের জন্য এই জিনিসটা গুলো মিস করে ফেলবেন। ও আমরা আরো উপরের দিকে উঠতেছি। My goodness. Damn. এটা পুরো হেভেন। ক্যামেরা ঘোলা হয়ে থাকতে পারে, এটা খুবই নর্মাল, কারণ পুরাটাই মেঘের মধ্যে দিয়ে যাইতেছি। আমি নিজেই সামনে আসলে চোখে কিছু দেখতে পারতেছি না, এত মেঘ। আর মানুষ নাকি বলে মেঘের রাজ্য সাজেক। তাদেরকে বান্দরবানে আসতে বলা উচিত, তাহলে তারা বুঝবে মেঘ কারে বলে আর ভয়ঙ্কর সুন্দর কারে বলে। এটা জানানোর জন্য সবাইকে বান্দরবানেই আসতে হবে। এটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর জায়গা, ভয়ঙ্কর। যখন আমরা উপরে উঠতেছি তখন কন্টিনিউয়াসলি উপরেই উঠতেছি, যখন নামতেছি তখন কন্টিনিউয়াসলি নিচের দিকে নামতেইছি। আর পুরা ব্যাপারটাই এক্সাইটিং। একটু হাত দিয়ে যতটুকু পসিবল একটু লেন্সটা ক্লিন করে নিচ্ছি আর কি, এটা ছাড়া তো উপায় নেই। বিকজ
র বিউটি দেখতে চাইলে র ভাবেই দেখতে হবে। ডাউন শিফট, ইঞ্জিন ব্রেক, আবার ডাউন হিল। মানুষ নাকি সাজেকে যাইতে বাইক নিয়ে তো প্যারা খাই, এই খাই সেই খাই। আমি সাজেক যাই নাই, বাট এটাও জানি যে সাজেকের রাস্তা এতটা ভালো না, বাট আমার কাছে মনে হয় না যে সাজেক আসলে খুব বেশি প্যারা হবে যাইতে। সাজেকে গেছে ও পুরা ওয়াটার ক্রসিং করে। ও ভাই কি এগুলা! আমি দাঁড়াবো, আমার এখানে দাঁড়াইতেই হবে, কারণ এখানে আমার অনেক স্মৃতি আছে ভাই। এটা দিছে যাতে বাইক না উঠায়, কারণ এখানে হচ্ছে প্রচুর পরিমাণে বাইকটাই উঠায়। ভয়ঙ্কর সুন্দর বান্দরবান, আশেপাশে কিচ্ছু দেখা যাইতেছে না, এই জন্যই এটা ভয়ঙ্কর সুন্দর। আমার অবস্থা দেখেন, ও সব একদম ধ্বংস হয়ে গেছে বীজে। এটা হচ্ছে আরেকটা ভিউ পয়েন্ট যেখানে আমরা একটু দাঁড়ালাম চা খাইতে, গাছ যেখানে ব্রেকফাস্ট করছি। হ্যাঁ এক জায়গায় যাবো আমার সাথে, হ্যাঁ, চলো কোথায় ভাই? প্রাকৃতিক পরিবেশে ঘুরতে আসি। দাঁড়ান। প্রাকৃতিক পরিবেশে এটাই করতে হবে।